গুলিস্তান বাস টার্মিনাল সরছে কেরানীগঞ্জে, বিপাকে হাজারো যাত্রী। রাজধানীর যানজট কমাতে গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর করা হচ্ছে কেরানীগঞ্জে। তবে শুরুতেই বাস না পেয়ে অনেক যাত্রীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। আগে থেকে ভালো হয়েছে অনেক, কারণ এখানে যে পরিমাণ যানজট হতো, টিকিট পাওয়া যেত না দালালের জন্য, তারপর এসে দাঁড়ায় থাকা লাগতো। সেই দিক দিয়ে অন্তত কিছুটা ভালো হওয়া আশা করা যায়। বয়স্ক, নারী ও শিশু নিয়ে ভ্রমণকারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই লাগেজ নিয়ে নতুন টার্মিনালে যেতে অতিরিক্ত সময় ও ভাড়া গুনছেন। তাদের দাবি, আগে থেকেই পর্যাপ্ত প্রচার ও বিকল্প পরিবহনের ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ। আমি একটা বয়স্ক মানুষ, এত দূরে হাঁটতে পারি, হাঁটা সম্ভব এত দূর? আমরা তো 5 টাকা হাঁটি না, বাসা দিয়ে রিক্সা উঠি, রিক্সা দিয়ে গাড়ি তুলি, এই গাড়ি তুই এখন নাই যে রাস্তায় হাঁটতেছি, কোথায় নেবে কে জানে। সরকারের উদ্যোগটা কেমন মনে করেন? সরকারের উদ্যোগ মোটেই ভালো না, কারণ ওই একজন আইছে দেশ বাইসতে গেছে গিয়া, আবার কারা আবে, হেরা কি করবে হের কোনো খবর নাই। আবার যারা আসবে হেরা আবার কি করবে খবর নাই। জনগণ মরতে মরতে ওরছি একাল গুলি মারিয়ে শেষ করিয়ে দিই। কোনরা বাংলাদেশে উন্নয়ন তো আপনারা চান না, যার জন্য উন্নয়ন হয় না। আপনি আসছেন, আপনি আইসা নিজে কিছু করতে পারবেন না। আপনি আসছেন, আপনাকে করার মতন সুযোগ দিতে হবে, সেই সুযোগ আমরা আপনাদের দিচ্ছি না। কারণ অর্ধ পর্যন্ত বাংলাদেশে এতদিন তো ভাত খাইছি, চাকরি বাকরি করিয়া ভাত খাওয়া গেছে, এখন ভাতের কোনো খবর নাই। এরপর এই ডুববাস্তা হইতে 80 বছর বৃদ্ধ কোনো বালাই নাই, সন্তান বাবার কাছে সেফ নাই। বাংলাদেশ আর কি শান্তি চান আপনারা? কোনো শান্তি নাই। উঠছি এখন আপনারা পারেন সব একত্র করি একটা ক্রস ফায়ার, আর কিছু লাগবে না। এইটা যদি দেন তাহলে বাংলাদেশের মানুষের মনে হৃদয়ে একবারে শান্তি পাবে ঘুমন্ত অবস্থায়। ভালো লাগে, খুব কষ্ট, কারণ বিআরটিসি চড়ছি ওই ডিপু দিয়া, প্রতি মাসে একবার বরিশালে যাই, প্রতি মাসে বরিশাল যাই, ডিপু দিয়ে উঠছি, ডিপুতে যাই নামছি। এখন এইটা যদি জানতো তাহলে বাসা দিয়ে তো আমাকে একাকে ছাড়তো না। এরা তো জানি না যে বিআরটিসি এইরকম কাহিনী শুরু করছে, তাহলে আমরা কেমনে চলতাম বা পথে ঘাটে? এরপর আমাকে তো কেউ পথও দেখাবে না, পথ দেখাইতে গেলে এই পথ দিয়ে নিয়ে যাবো ওই পথে। এই যে নামাই দিয়েছে কোথায় জানেন, একটা গাড়ি দিয়ে যেন নামাই দিয়েছে হেন ওই মাটিয়েছি, এখন আবার বিআরটিসির হাঁটাইলে হেন এখন পর্যন্ত গাড়ির খবর নেই। কি করতে কি করা যায়, এদের কি করা যায়? এখন আবার ওখান থেকে বৃষ্টির ভিতর লাগেজ পত্র কে নিয়ে যাবে? এই হয়রানি শিকার কেন আমরা? এয়ারপোর্ট টিকিট চাই আমরা। এই দালালের সিন্ডিকেট যারা ওনাদেরকে ধরেন, ওনারা টিকিট টাকা নেওয়ার সময় মানুষের কাছ থেকে বলে যে এই গাড়ি এখন আসছে, অথচ 1 ঘন্টা পর গাড়ি আসে কেন? এটা এই মেয়েটা দেখেন পায়ের লাঙ্গা, অসুস্থ, কিভাবে সে আসে এখানে? এই ভোগান্তি কেন আমরা এই ভোগান্তি শিকার হচ্ছি? তবে অনেক যাত্রী এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, রাজধানীর বাইরে টার্মিনাল স্থানান্তর হলে যানজট কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। সেটার জন্য জনগণের কিছু সামরিক কষ্ট হইতে পারে, পরে তারা সেই সুফলটা ভোগ করতে পারবে। এখন হয়তো বোঝে না, নানান রকমের মত তাদের দিতে হয়, কিন্তু মানুষ যখন অপেক্ষা করবে একটা কিছু পাওয়ার জন্য, তখন তাকে কিছু দুর্ভোগ পোহাতে হবে প্রথমার্ধে, এরপর সে শান্তি পাবে। আমি মনে করি যে এখন যারা কষ্ট করতেছে, যখন নির্ধারিত একটা জায়গা তখন তারা পাবে, যাতায়াতের ক্ষেত্রে যখন ঠিক হয়ে যাবে তখন এই দুর্ভোগ শেষ হয়ে যাবে। বাস চালক ও হেল্পাররা বলেন, শুরুতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে যাত্রীরা নতুন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন। 2 মাস টাইম দিচ্ছে, 2 মাসের ভিতরে হায়দ্রাবাদ অবস্থান করতে বলছে, তারপর 2 মাস পর আমাদের কালীগঞ্জ আমাদের সেটেল করে দেবে, প্রধানমন্ত্রী বলছে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পরিবহনের স্টাফ গুলিস্তান ফুলবাড়িয়া প্রায় 7-8 বছর চাকরি করে এই জায়গায় পরিবহনের স্টাফ, কিন্তু আমাদের সরাইতে হইলে আগে বিআরটিসি সরাইতে হবে, কিন্তু সরকার এটাই করছে, আগে বিআরটিসি সরাই নিয়েছে তারপর আমাদের সরাচ্ছে, কিন্তু এই জায়গায় কোনো সিন্ডিকেট নাই। আমাদের যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, কোনো সিন্ডিকেট রাখে নাই এই জায়গায়, আর এই সরানোর ব্যাপারে কোনো সিন্ডিকেট নাই। যদি আওয়ামী লীগ সরকার থাকতো এই জায়গায়, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার থাকলে আমাদের এই জায়গায় ডিপু থাকতো। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলে এটা পাশ করাই থুয়ে গেছে, কিন্তু যায় নাই, এটা অনেকবার বলছে যায় নাই, কিন্তু এইবার তারেক রহমান বাস্তবায়ন করছে। এখান থেকে টিকিট কাটি আর পার্কের কোনা থেকে রাষ্ট্রপতির ভবন থেকে যাত্রী উঠে হাঁটাই নিয়ে এখনো চালাচ্ছি, এখনো যানজট কিছুটা আছে, কিন্তু যখন সায়দাবাদ পুরাটাই উঠাই দেবে, ঢাকার সিটিতে কোনো যানজট থাকবে না। সরকারের এই উদ্যোগ রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এর সফল বাস্তবায়নের যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা ও কার্যকর সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। নুরুল ইসলাম পারভেজ, আল হেরা 24, ঢাকা।